কাউকে হবে। লাগে বড় বড় জার কিনতে কি করবে? সিটার করে গাড়িতে তেল দিচ্ছে, গরমের তেল দিচ্ছে, গরমের তেল দিয়ে দিচ্ছে, তাহলে এগুলো করবে গাড়িওয়ালার কারণ হচ্ছে তাহলে মালের দাম তেমনি বেড়ে যাচ্ছে। গরমের তেল দিচ্ছে, গরমের তেল বেশি চালায়, গরমের তেল বেশি চালায়। তার 40 লিটার প্রতিদিন তেল লাগে না, এই তেলগুলো যাই কোন আর গাড়িগুলোর কি অবস্থা দেন না, পুরো রাস্তা জাম। কয়দিন 3 দিন ধরে এই জায়গা দাঁড়াই আছি, এরকম কাহিনী করলে হবে? খালি ড্রপে তেল যাবি, খালি ড্রপে তেল যাবি, আর এই গাড়িগুলো কি করবি? তাহলে সরকারে কোন যে সব গাড়ি এতটুকুন আমরা পাট চাষ বন্ধ করে দিছি, পানি দিতেছি না, ধানের তেলটুকুনি পাচ্ছি না। 5 লিটার তেল সকাল থেকে অনুরোধ করে এই 500 টাকার তেল দিয়ে আমি এখন কি করব? আমার উপায় কি? 27 ভাই জমিতে পানি দিই, তাহলে এই ফসলটা কিভাবে উঠাবো? কি হচ্ছে? সরকার তো বলতেছে যে পর্যাপ্ত তেল যাচ্ছে কোথায়? 50 লিটারের ডোবে ভরে দিতেছে, 50 লিটারের ডোব ভরে দিতেছে, বলতেছে এটা ভাটার তেল। ভাটার তেল নিয়ে যেতেছে 80 লিটার 70 লিটার, আমাদের দেয় হলো 500 টাকার তেল। দাবি কি কতটুকু দিলে ভালো? আমাদের প্রতিদিন 10 লিটার তেল দরকার, আর বেশি না। 50টা তেল হলে আমার সিজন উঠে যাবে, অথচ আমি রিকোয়েস্ট করে পাই হলো 5 লিটার। এটা জোনের দাম 700 টাকা, সকাল থেকে সে খারাপ আছে। কৃষি অফিস থেকে যে যারা প্রকৃত কৃষক তাদেরকে প্রত্যয়ন দিচ্ছে, কিন্তু ওই 500 টাকার উপরে দিচ্ছে না। প্রত্যয়ন আছে কিন্তু 500 টাকার উপরে দিচ্ছে না। আমার দাবি রাজবাড়ি 3টে ফিলিং স্টেশন আছে, 3টে ফিলিং স্টেশনে একসাথেই তেল দিক, দিয়ে অন্তত 2 দিন বন্ধ রাখুক, কিন্তু একসাথে দিলে আমাদের এই ভোগান্তি সময় কোনো কিছু নষ্ট হবে না, অন্তত কর্মজীবী মানুষগুলো নষ্ট হবে। এই 4 ঘন্টা 5 ঘন্টা দাঁড়ায়ে টোটাল একটা কর্মজীবী মানুষের ক্ষতি করা।